बोलो बोलो जुबा जलजीरा बोलो very low it works তাই আমরা ওয়াকা তোমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে, এসো সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। হ্যাঁ, এই রাস্তাটা তোমাদের খুবই পরিচিত। আমি চলে গেছিলাম এবছরের প্রথম আউটিংয়ে পুজোর সিউড়ি। আর সিউড়িতে গিয়েই যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তাই খাওয়া দাওয়া করে যাওয়া হয়নি, তাই ওখানে গিয়ে প্রথমে পুরি খেয়ে নিলাম। তারপর এই মহান দুটোর সাথে যে কতদিন পর দেখা হলো তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই যে কাকুটা আমাকে দেখছিল, আমি রাস্তার মধ্যে ভ্লগ করছিলাম, তবু যাই হোক আমি আমার ভ্লগ জারি রেখেছি। ডোন্ট ওয়ারি কাকু, আমি আগামী দিনেও হয়তো রাখতে পারবো যদি চাপ না থাকে। তো আমরা প্রথমে রবীন্দ্রপল্লী চলে গেছিলাম আর তখন একটা ইনকমপ্লিটেড প্যান্ডেল হোপিং করলাম। একটা ঠাকুর দেখে দাদা কেমন ফিলিং হচ্ছে? ভালো it works ওই তাহলে একটা ঠাকুর দেখা থেকে বেশি চলাফেরা করতে তাও ঠাকুরটা কমপ্লিট হয়নি। আমরা অ্যাকচুয়ালি খুব 10:30-11টার মধ্যে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম, তাই তখন ওটা কমপ্লিটেড হয়নি। দেন আমরা এখানে পুলিশ লাইনে এলাম। পুলিশ লাইনের তো আমার সব থেকে মানে কি বলবো, প্রচণ্ড সুন্দর লেগেছে। ওখানে পুরো শিল্পের যে মর্যাদা সেটা ছিল, শিল্পীদেরকে ওখানে সম্মান জানানো হয়েছিল। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানটা পুরোটা রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, দেন ভিতরে সত্যজিৎ রায়, মানে এই থিমটা পুরো সত্যজিৎ রায়কে ঘিরে ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন অবশ্যই। আর ওনার যত সমস্ত ছবি উনি করে গেছেন, ওনার বিখ্যাত সৃষ্টি পথের পাঁচালী থেকে শুরু করে ওনার সমস্ত ছবির ওখানে ফুটেজ দেওয়া ছিল। এত ভালো লাগছিল জায়গাটা দেখতে, আর এত সুন্দর পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল যেটা হয়তো দেওয়া সম্ভব হলো না। মানে অপূর্ব সুন্দর লেগেছে পুলিশ লাইনের এই চিন্তাধারাটা। গিয়েই হয়তো মনটা একদম শান্ত হয়ে যাবে আর এত ভালো হয়ে যাবে কি ওখান থেকে আসতে ইচ্ছা করবে না। এখানে আমাদের কাজী নজরুল ইসলাম সহ আরও অনেক মহানায়ক মহানায়িকা, আমাদের অনেক গায়ক গায়িকা সবার ছবি দেওয়া ছিল। মানে আমাদের দেশের যারা গৌরব তাদের সমস্ত ছবি এখানে দেওয়া ছিল। আর এখানেরটা খুব ভালো লেগেছে, ইউনিক লেগেছে, সমস্ত ক্যালেন্ডার কেটে কেটে এখানে করা হয়েছিল। দেন আমরা চলে যাই স্টেশন মোড়ের কাছে এই কৈলাস পর্বতের থিমটাতে। এটাও খুব সুন্দর ছিল, এটার ভিতরের থিমটা খুব সুন্দর ছিল। আর আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ফটো এসছে, মানে মা দুর্গাটাও অসম্ভব সুন্দর এখানে ক্রিয়েট করেছে, প্লাস এখানে একটা পুচকি দুর্গা ঠাকুর ছিল। আর এখানে দাঁড়িয়ে আমাদের ভীষণ সুন্দর সুন্দর আমরা ফটো, ফ্যানের হাওয়া খাচ্ছে খুব সুন্দর সিটিং পজিশনে বসেছি। সুদেশ না বল গরমে তোর কেমন লাগছে? আমরা ঠাকুর কতগুলো দেখেছি জানি না, তবে আমরা এক একটা জায়গাতে ফটো তুলতেই এত সময় লাগিয়েছি যে কি বলবো। খুব ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো। যতবার ফোন করছে আমরা এমনি করে কতটা ঠাকুর দেখেছি, কেমন ঠাকুর দেখেছি, কেমন প্যান্ডেল দেখেছি, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এদের সাথে দেখা করে আমার এত আনন্দ হয়েছে, মানে সময়টা যে এত জলদি কেটে গেল আমি বুঝতেও পারিনি। আর সারা বছর যাদেরকে মিস করি তাদেরকে একটা দিন পেয়ে মানে আমার তো বাড়ি ফিরতেই ইচ্ছা করছিল না। আমাদের অবস্থা পুরো গরমে ঘেমে গেছি গাইস। গাইসকে না বলে গাইস বুঝতে পারবে না গরমে ঘেমে। মানে আমাদের যে এতদিন পর দেখা হলো এটাও আমরা বুঝতে পারছিলাম না। আমাদের মনে হচ্ছে এই তো সেদিন দেখা হয়েছিল, মানে এখনও আমাদের একই রকমই বন্ডিং আছে। এরকম নয় যে রোজ রোজ ফোনে কথা হয়, জাস্ট আগের দিন রাত্রেবেলায় বলেছি যে কালকে কোনো প্ল্যান আছে তোদের, ওরা বলল কি না নেই, তো জাস্ট বেরিয়ে গেলাম। তারপর মানে এত এনজয় করেছি আমরা, এত এনজয় করেছি কি বলবো। এখানেও সেই একই থিম ছিল, শিল্পের থিম। আর এখানে তো ফটো তুলছে আবার এরা, আমার ফটো তোলা শেষ আর তাই আমি ভিডিও করছিলাম। বাড়ি যাওয়ার প্রচন্ড না লেগেছে কিন্তু আমরা ওকে ছাড়ছি না। আর এখানে চন্দ্রয়ান 3 একটা লাইটিং করেছিল, বাট দুঃখের বিষয় লাইটিংগুলো আমরা দেখতে পারিনি ঠিকই,
কিন্তু আমরা প্রাণ ভরে ফটো তুলেছি, যেটা হয়তো রাত্রে এলে হয়তো সম্ভব হতো না। দিনে দিনে সমস্ত ফাঁকা ছিল, তাই সম্ভব হয়েছে। আর প্রচণ্ড গরমে আমাদের অবস্থা টাইট হয়ে গেছিলো। এখানে আমরা বসে বসে আড্ডা দিচ্ছি, তো এই দিকটাই ভালো আছে। বলো বলো জুবা জলজিরা। বলো। আমিও নেব একটা জলজিরা। আমি অ্যালোন ফিল করাচ্ছি। এটা কাটতে রে, এটা কাট। আমরা জলজিরা তো আছে তো 10টা নিয়েছি, 10টা আমি খেতে পারবো না। দুদিনে খেতি। হাই এনে সুদেশ না স্পন্সর করেছে। স্পন্সরড বাই মি। হ্যাঁ, জলজিরা। জলজিরা। লোকে বিড়ি সিগারেট অনেক কিছু নেশা করে, সুদেশ না জলজিরা নেশা করে। ফ্রম পাস্ট 5 ইয়ার্স। পাস্ট 5 না, পাস্ট কত ইয়ার আমি নিজেও জানি না। এত গরমে হাঁটার পর আমরা রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখানে চাইনা হতে উমার থিমটা করেছিল। আর এখানে একটা কাকিমা দুর্ধর্ষ নাচছিল। আমি যতটাই না নেওয়ার চেষ্টা করছিলাম, বাট আমার ক্যামেরার মধ্যে একটু হলেও চলে এসেছে। তো এই থিমটা আগেরবার কোটাসুরেও করেছিল এবং আমার ভিডিও করা ছিল। এই থিমটা সম্পর্কে নতুন আর কি বলবো, নিত্যদিন ঘটে যাওয়া যে ঘটনা সেগুলোকেই তুলে ধরা। যতই সবাই এই থিম করুক আর যতই মেয়েদের সম্পর্কে আন্দোলন করুন, যুগের পর যুগ কেটে যাবে, তবে হয়তো মেয়েদের জীবনটা পাল্টাবে না, সেই একরকম থেকেই যাবে। যতই মেয়ে ছেলে এক সমাজ বলুক, সেই মনের কোণে মেয়ে ছেলে এক নয়, এটাই সমাজ বলবে। তাই এই থিমটা সম্পর্কে নতুন করে আর কি বলবো আমি জানি না। এই থিম দেখে মানুষের কোনো দিন শিক্ষা হবে বলে তো আমার মনে হয় না। ওনারা এত কষ্ট করে থিমটা করিয়েছেন মানুষের মনে জাগানোর জন্য, কিন্তু কিছু পিশাচ আছে যাদের মনটা কখনো পাল্টাবে না, নোংরা লোভী মানসিকতারই থেকে যাবে। আমাদের লাজুক ছেলে অনিমেষ ক্যামেরার পিছনে ছিল এতক্ষণ, এবার ক্যামেরার সামনে এসছে। আর একটা সিক্রেট বলি, ওকে কিন্তু আমরা বাঁকাও বলি, সরি বাঁকা। তো যাই হোক, আমি এভাবে ফুটেজ নিচ্ছিলাম আর কি, ফুটেজ নেব বলে। ভেরি লো, ইট ওয়ার্কস। তাই আমরা আসছি বাঁকা যাই হোক, অনেক হাঁটাহাঁটি ঘোরাঘুরির পরে আমরা ফাইনালি রেস্টুরেন্টে এলাম। আর এখানে দেবপর্ণা আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল মায়ের মতো করে। একটা স্টিকার বানাবো, ওর একটা স্টিকার বানাবো আর লিখে দেবো ইট ওয়ার্কস। আমরা যখন হাঁটছিলাম অ্যাকচুয়ালি ফুটেজ নেওয়া হয়নি, রাস্তার মধ্যে তো, আর পুজোতে অনেক ভিড়, তো ফুটেজ নেওয়াটা অসুবিধা হয়ে যাচ্ছিলো, তাই টোটোর ভিডিওগুলো নিয়েছি। হয়তো অনেকে ভাববে এরা তো হাঁটলোই না, টোটোতে চেপে চেপেই ক্লান্ত হয়ে গেলে। অ্যাকচুয়ালি না, আমরা প্রচুর হেঁটেছি আর জাস্ট একটু টোটোতে চেপেছি। আর এখানে আমরা হেঁটে হেঁটে লো এনার্জি হয়ে গেছিলো, তাই আমাদের নার্স দিদি এখানে ওয়ারিস করে দিচ্ছিলো আমাদেরকে। দিনের বেলা চললে একটা মুশকিল, লাইটিংগুলো মানে উপভোগ করে, হ্যাঁ উপভোগ করে। তারপর আমার পা চলছিল না, কিন্তু কলোনিতে বাঁকা আমাকে এটা দেখাবেই, তাই জোর করে হাঁটিয়ে নিয়ে এলো। তারপর সুদেশ না কোথায় একটা আমাদেরকে নিয়ে চলে এসেছে। চিনি ভাই রাস্তা, এটা আমি মনে হচ্ছে সেই বোলপুরের সেই মেলা যাওয়ার রাস্তাটা, বাট এটা সিউড়ি। আমার আর পা চলছে না। আমার পা না চলার প্রধানতম কারণ ছিল আমার জুতোর ভিতরে যে স্পঞ্জটা ছিল, পুরো গোড়ালির কাছটাতে ওটা ক্ষয়ে গেছিলো, কেন কিভাবে জানি না। তো তাই প্রচণ্ড লাগছিল গোড়ালির কাছটা। আর এখানে সুদেশ না আমার পা চলছিল না বলে আমাকে সাপোর্ট দিয়ে নিয়ে যাচ্ছিলো। ও আমাকে বললো যে নে যেতে পারছিস না তো আমাকে ধর। দেন আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট প্যান্ডেল হোপিং ছিল, এই অপারেশন সিঁদুরটা। এটা দেখে আমরা বাড়ি ফিরে গেছিলাম। তো এটা তো ঘটে যাওয়া আমাদের খুব রিসেন্ট একটা ঘটনা। এখানে ঠাকুরটাও সেরকমই করা হয়েছিল। আর এই সিনটা দেখার পরে না মানে কি বলবো, আর মুখের কোনো ভাষা নেই আমার। এটা এক্সিস্ট ছিল, বাট আর সিরিয়াসলি মানে এই থিমগুলো দেখে না একটা কথাই মনে হয় যে আমরা সবাই একটাই ধর্ম পালন করি, যে আমরা মানুষ না, সেটা তো সবাই মানতে চায় না। যাই হোক, ওদের সিউড়িতেই বাড়ি, তাই ওদেরকে টাটা করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সব মিলিয়ে আমার প্যান্ডেল হোপিং, ষষ্ঠীর প্যান্ডেল হোপিং সমস্ত কিছু ভালো কাটলো। সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, টাটা।